ওয়াকফ আইনের প্রতিবাদে ফের কলকাতায় মিছিল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে? দেখো, তালতলা যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সেই ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে ডোরিনা ক্রসিং হয়ে আবার ক্যাম্পাসের দিকে মিছিল যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ওয়াকফ সংশোধনী আইন, সেই আইন প্রত্যাহারের দাবিতেই তারা মিছিল করছেন। মূলত ছাত্রীরা রয়েছেন, ছাত্ররাও তাদেরকে সঙ্গ দিচ্ছেন। আজকের মিছিল থেকে মূলত তাদের যা দাবি যে এই আইন সংবিধান বিরোধী এবং তা প্রত্যাহার করতে হবে সরকারকে। আমাদের সঙ্গে রয়েছেন একজন ছাত্র, তাকে জিজ্ঞেস করবো মূলত কি দাবিতে আজকে আপনাদের? আজকে আমাদের একটাই দাবি, সেটা হলো এই যে বিল, অসাংবিধানিক যে বিল, এটাকে প্রত্যাহার করা হোক। এইটাই আমাদের দাবি, এছাড়া আমাদের কোনো দাবি নেই। এই কেউ হয়তো মনে করতে পারে এই আন্দোলন, মিছিল, মিটিং করে কিচ্ছু হবে না, তাহলে আপনারা দেখতে পাবেন 2% আমার পাঞ্জাবি শিখ ভাইরা, তারা কৃষি আইন যখন তাদের বিরুদ্ধে পাস করা হলো তখন সেটা আন্দোলন করে সেটাকে প্রত্যাহার করেছে। তাহলে আমরা কেন পারবো না? আমরা হিন্দু মুসলিম 30 থেকে 35% হিন্দু মুসলিম আমাদের সাথে আছে, হিন্দু সেকুলার হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান। মনে হচ্ছে যেটা আপনাদের জন্য বিরোধী, এটা আমাদের জন্য বিরোধী না তো কি? আপনারা লক্ষ্য করবেন যে যদি এটা আমাদের পক্ষে বিরোধী না হয়, তাহলে বিহার দেখবেন, আপনি উত্তরপ্রদেশ দেখবেন, বিভিন্ন জায়গায় মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসায় তালা দেওয়া হচ্ছে, কবরস্থান, মানে বহু পুরাতন কবরস্থান যেটা ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। যদি এইগুলো করা হয় তাহলে এটা সাধারণ একটা আম জনতাও বলবে। অবশ্যই ওয়াকফ সম্পত্তির উপর আমাদের যে অধিকার সেটা খর্ব করা হচ্ছে। হ্যাঁ, বলছেন যে ওয়াকফ সম্পত্তির ওপর তাদের যে অধিকার, সেই অধিকার খর্ব করা হচ্ছে। আগামীতে মাদ্রাসা থেকে মসজিদে আক্রমণ হতে পারে, সংবিধান বিরোধী বলছেন তারা এই আইনটিকে, সে কারণে প্রত্যাহারের দাবি। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মিছিল করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা তারা পথে নেমেছেন প্রতিবাদ জানিয়ে যে এই অসাংবিধানিক আইন যা তাদের বিরোধী, তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তারা সকলেই। আপাতত তোমায় ধন্যবাদ ঐশী। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, একেবারে অমরনাথ যাত্রার আগেই কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানা। কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানা। এই ঘটনায় 4 জন পর্যটক আহত হয়েছেন বলে সূত্র মারফত খবর। কাশ্মীরের বৈশরণ উপত্যকায় জঙ্গিদের এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটে এবং যে পর্যটকদের উপর গুলি চালানো হয়েছে তারা সকলেই অমরনাথ যাত্রা করছিলেন, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত যে খবর 4 জন পর্যটক আহত হয়েছেন, এমনটাই খবর। আহতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে, যদিও সেনাবাহিনী এই মুহূর্তে ঘিরে রেখেছে গোটা এলাকা। लेकिन ये अब तय है कि एक मिलिटेंट हमला था जो पर्यटकों के ग्रुप को पर किया गया, जिसमें कुछ पर्यटक जख्मी हो गए हैं। इस बात की जानकारी फिलहाल दी जा रही है। मैं बता दूं कि सूत्रों के हवाले से जो हमें खबर मिली है उसमें ये कहा गया है कि राजस्थान से के ये लोग हैं, ये जो ग्रुप हैं, ये राजस्थान के पर्यटकों का था, तो निशाना बनाकर ये फायरिंग की गई है जो इस हमले की चपेट में आए हैं। और इसमें कम से कम जो आधिकारिक तौर पर पुलिस की तरफ से हमें बोला जा रहा है कि 4 लोग जो है वो जख्मी हुए हैं, जबकि पुलिस और अर्धसैनिक बलों की अतिरिक्त कुमक बैसरन घाटी की तरफ भेजी गई है, जो तकरीबन 7 से 8 किलोमीटर ऊपर पहाड़ी की तरफ है, पहलगाम के ऊपर। यानी पहलगाम पहुंचने के बाद, पहाड़ी चढ़ने के बाद बैसरन की घाटी आती है, जहां पे चूंकि जो पर्यटक यहाँ पे आते हैं, बैसरन घाटी में ग्रीनरी के साथ साथ इस समय बर्फ भी काफी मात्रा में मौजूद है, तो इसीलिए पर्यटकों का ज्यादा जमावड़ा इस इलाके की तरफ रहता है। और यहीं पे बैसरन की ऊपरी बहक इलाके में, जो पुलिस की तरफ से हमें बोला गया है कि ऊपरी इलाके में ये फायरिंग की घटना घटी है, जिसमें कम से कम 4 लोगों के जख्मी होने की आधिकारिक तौर पर पुष्टि की गई है, जबकि सूत्रों के अनुसार तकरीबन दर्जन भर लोग इस हमले की चपेट में आकर जख्मी हुए हैं। कुछ की हालत गंभीर बनी हुई है, ऐसा भी सूत्रों के हवाले से बताया जा रहा है। आधिकारिक बयान का जो भी इंतजार है। जी, আপনারা শুনলেন যে এখনো পর্যন্ত যে খবর, 4 জন পর্যটক এই ঘটনায় আহত হয়েছেন এবং গোটা এলাকা এই মুহূর্তে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।